আসসালামু আলাইকুম বন্ধুরা। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি একটা স্পেসিফিক টাইমের মধ্যে এক্সপায়ারিটি হ্যান্ডেল করতে পারি এবং কিভাবে আমরা রিসেন্ট লিঙ্ক পাঠাতে পারি সেই জিনিসটা আমরা দেখব। অর্থাৎ ওটিপি পাই নাই বাট আমরা তাকে পুনরায় আবার ওটিপি পাঠানোর অপশনটা দিব। এই অপশনটা আমরা ইউজারকে কীভাবে দিতে পারি এই জিনিসটা আমরা দেখব। তো এটা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অ্যাডমিন বয়লার প্লেট। তো এই অ্যাডমিন বয়লার প্লেটে আমার এখানে ফরগেট পাসওয়ার্ড অপশনটা ছিল না, তো এটা আমি এখন অ্যাড করলাম। তো এটা কিভাবে আমরা কোড করেছি, আমি কিভাবে করলাম, তো এটা আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন আমরা এটা করার জন্য আমি সর্বপ্রথম যেখানে যাব সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। তো গত টিউটোরিয়ালে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা যদি ভুল পাসওয়ার্ড দিই বা ভুল ইনফরমেশন দিয়ে লগ ইন করতে গেলে আমরা ইউজারকে কীভাবে রিকোয়েস্ট ব্লক করে দিতে পারি একটা নির্দিষ্ট রিকোয়েস্টের পরে। তো যদি একটা, দুইটা, তিনটা যেকোনো একটা রিকোয়েস্টের পরে আপনি ইউজারকে ব্লক করে দিতে চাচ্ছেন, সেটা কীভাবে আমরা করতে পারি সেটা কিন্তু আমরা গত টিউটোরিয়ালে দেখেছি। তো এই টিউটোরিয়ালে আমরা ফরগেট পাসওয়ার্ডটা দেখব। তো এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড করতে গেলে আমরা সর্বপ্রথম যেটা ইউজারের কাছ থেকে আমরা মেইল চাবো। তো আমরা যদি এখন এখানে ভুল ইমেল দিই, সাপোজ admin@demo.com আমাদের মেইল, আমরা যদি .com না দিই শুধু .co দিই, তো দেখা যাচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে সিলেক্টেড ইমেল ইজ ইনভ্যালিড এবং আমাদের কিন্তু প্রিভিয়াস ডাটা কিন্তু এখানে থেকে গিয়েছে, খেয়াল করবেন, মানে ওল্ড ভ্যালু। তো আমরা যদি এখানে .com দিই তাহলে এখানে দেখবেন যে সেন্ড রিসেট লিঙ্কে ক্লিক করলে আমাদের কিন্তু ভেরিফাই ওটিপি পেজে নিয়ে যাবে। আমরা যদি এখন সেন্ড রিসেট লিঙ্কে ক্লিক দিই তাহলে দেখছেন আমাদেরকে ভেরিফাই ওটিপিতে নিয়ে চলে এসেছে এবং আমাদেরকে কিন্তু দেখেন সে কিন্তু একটা এক্সপায়ারি টাইম দিচ্ছে যে ইউর ওটিপি উইল এক্সপায়ার উইদিন 15 সেকেন্ড। ওকে, তো এই 15 সেকেন্ডে আমরা কীভাবে ওটিপি এক্সপায়ার হয় আমরা সেটা দেখব। আমরা কিন্তু একটা ওটিপি এখানে পাবো, দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি 903580। আমরা যদি মেইলটা দেখি আমাদের ওটিপি কিন্তু দেখেন একটা মেইল আসলো, সেটা সেম ওটিপি এই যে 903580 এবং 903580। আমরা এই ওটিপিটা পাইছি এবং এটা কিন্তু দেখা যাচ্ছে ইউর ওটিপি উইদিন এক্সপায়ার 24 সেকেন্ড। তো আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন এটা জাস্ট যেতে থাকি, সাপোজ এটা যদি 0 সেকেন্ডে যায়, তারপর আমরা কিন্তু ওটিপিটা ভ্যালিডেট করব, তারপরে দেখব যে সেটা কি হচ্ছে। সো দেখুন আমাদের 10 সেকেন্ড, 9 সেকেন্ড এবং আমাদের ওটিপিটা কিন্তু এখনও ভ্যালিড। সো আমরা রিসেন্ডের নেক্সট স্টেপ দেখব। আমরা আগে ফার্স্ট স্টেপটা দেখে নিই। তো এখন দেখুন আমাদের কিন্তু ওটিপিটা 0 সেকেন্ড হয়ে গিয়েছে, অর্থাৎ ওটিপিটা কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে। আমরা যদি এখন ওটিপিটা ইনপুট দিই, অর্থাৎ 990 35 80, অর্থাৎ 9035880, এটা কিন্তু আমাদের এক্সপায়ার হয়ে গিয়েছে। তো আমি যদি এখন ভেরিফাই ওটিপিতে ক্লিক করি তাহলে দেখুন ইউর ওটিপি হ্যাজ বিন এক্সপায়ার্ড। ওকে, অ্যান্ড আমাদেরকে কিন্তু সেই ভেরিফিকেশন মেসেজটা দিচ্ছে না, যেটা ওটিপি 60 সেকেন্ড টাইম আছে, কারণ এটা কিন্তু অলরেডি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি রিসেন্টে ক্লিক করি, ধরেন রিসেন্ট লিঙ্কে ক্লিক করলাম, এগেন দেখুন আমাদেরকে কিন্তু আরেকটা মেসেজ দিচ্ছে যে ওটিপি উইদিন এক্সপায়ার এত সেকেন্ড এবং আমাদের লাস্টের ডিজিট কিন্তু 86। এটা খেয়াল করবেন, আমরা কিন্তু ওটিপি পাঠিয়েছি এবং লাস্টের ডিজিট 86 এবং আমরা যদি এখানে যাই লাস্টের ডিজিট দেখতে পাচ্ছেন 86 অ্যান্ড মেইল আসবে কিন্তু আমাদের কাছে। মেইলটা দেখতে পাচ্ছেন, আমাদের এই যে মেইল চলে আসলো এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন 86 আমাদের মেইল আসবে, দেখতে পাচ্ছেন 86। তো এটা আমরা দিব 67 8686। তো এটা যদি আমরা এখানে পেস্ট করে দিই 67 67 67 8686 67 8686 মেবি 8686, ইয়েস। তো আমরা যদি এখন এটাকে ভেরিফাই ওটিপি করি তাহলে দেখবেন আমাদের কিন্তু ওটিপি ভ্যালিড হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু রিসেট পাসওয়ার্ড লিঙ্কে আছি। এবং সাপোজ আমরা যদি এখন ওটিপি লিঙ্কে যেতে চাই, সাপোজ মনে করেন ব্যাকে যাচ্ছি এবং দেখুন আমাদেরকে কিন্তু ব্যাকে যাইতে দিচ্ছে না, খেয়াল করবেন আমাদেরকে কিন্তু ব্যাকে যাইতে দিচ্ছে না। এবং আমরা যদি ভেরিফাই ওটিপিতে যাই, এটা কিন্তু দেখতে পাচ্ছেন 404 নট ফাউন্ড দিচ্ছে। ঠিক আছে, তো আমরা রিসেট পাসওয়ার্ড থেকে আমরা কিন্তু ভেরিফাই ওটিপিতে যেতে পারছিলাম না, এটা খেয়াল করলাম এবং আমরা ব্যাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু আমরা সাকসেসফুলি হ্যান্ডেল করলাম, মানে তাকে যাইতে দিচ্ছি না। তো আমরা যদি এখন নিউ পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 অ্যান্ড আমরা দিচ্ছি 1 2 3 4 5। আমরা যদি সেট নিউ পাসওয়ার্ড দিই তাহলে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ দেখাচ্ছে, অর্থাৎ এই জাস্ট এই ভ্যালিডেশনটাও আমরা দিয়ে দিয়েছি। তো আমরা যদি এখন জাস্ট দেখি যে আমরা কিন্তু 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এবং আমরা যদি এখন সেট নিউ পাসওয়ার্ড দিই তাহলে দেখবেন আমাদের কিন্তু পাসওয়ার্ড হ্যাজ বিন আপডেটেড। আমরা কিন্তু 1 2 3 4 5 6 দিয়ে কিন্তু আমরা যদি এখন লগ ইন করি, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, তাহলে দেখবেন আমরা কিন্তু লগ ইন হয়ে গেলাম
এই যে লগইন হয়ে গেলাম সাকসেসফুলি। তো আমরা কিন্তু পারফেক্টলি কিন্তু আমাদের ওটিপি ভেরিফিকেশনটা হ্যান্ডেল করলাম উইথ আমাদের এক্সপাইরেশন টাইম, অর্থাৎ যেটা 1 সেকেন্ড এক্সপাইরেশন টাইম। আপনাদেরকে কিন্তু 1 সেকেন্ড ওয়েট করে দেখালাম যে আমরা এক্সপাইরেশন টাইম ইজ এক্সপায়ার অ্যাট, এটা দিয়ে কীভাবে আমরা হচ্ছে এটা হ্যান্ডেল করলাম। তো এইটা করার জন্য আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, দেখে আপনাদেরকে আমি এইখানে লগ আউট পারফেকশন নট আমাদের auth.php তে যদি যাই তাহলে দেখবেন আমরা এখানে কিন্তু এটা আমাদের লগ ইনের জন্য ছিল। তো আমি জাস্ট আজকে নতুন কিছু এই রাউটটুকু জাস্ট আমি অ্যাড করেছি আমাদের ওটিপি ভেরিফিকেশনের জন্য, রিসেট পাসওয়ার্ডের জন্য। এখানে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড কন্ট্রোলার এবং হচ্ছে ভেরিফাই ওটিপি কন্ট্রোলার এবং রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার। এবং দেখবেন প্রত্যেকটা জাস্ট আমরা রিসেন্টে যখন আমরা হিট করতেছি তখন কিন্তু আমরা ইউজারকে প্যারামিটার হিসেবে নিচ্ছি। দেন আমরা যখন ভেরিফাই ওটিপি করতেছি তখন কিন্তু ওটিপিকে প্যারামিটার হিসেবে নিচ্ছি, অ্যান্ড দেন যখন রিসেট পাসওয়ার্ড করতেছি তখন কিন্তু ওটিপিকে প্যারামিটার হিসেবে নিচ্ছি। অ্যান্ড এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি কিন্তু ওটিপিটাকে হ্যান্ডেল করার জন্য আমি কিন্তু একটা ওটিপির সাথে ইউজারের রিলেশনশিপ রেখেছিলাম, 1-to-1 রিলেশনশিপ। অ্যান্ড দেন আমি আইডি কিন্তু ইউআইডিটা নিয়েছিলাম, এখানে কিন্তু নর্মাল আইডিটা নিইনি, ইউআইডিটা নিয়ে আমি কিন্তু এটা ডাইনামিক্যালি জাস্ট হ্যান্ডেল করতেছিলাম। তো আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে আমি এটা কীভাবে করলাম। তো এটা করার জন্য আমাদের যে 3টি কন্ট্রোলার ছিল সেই 3টা কন্ট্রোলার আমি যাচ্ছি, জাস্ট 3টা কন্ট্রোলারের কোডগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর আরেকটা জিনিস, আমি যদি ব্যাকে যেতে দিলাম না, অর্থাৎ যখন সে ওটিপি পাচ্ছে, অর্থাৎ মনে করেন যে যদি সে চেক রিসেট পাসওয়ার্ড সেশন মিডিলার, অর্থাৎ যখন সে মনে করেন ইয়েটা পাচ্ছে, অর্থাৎ ফরগট পাসওয়ার্ড যখন সে করে ফেলে, যখন সে ভেরিফাই ওটিপিতে যাচ্ছে তখন তাকে আমরা আর এইখানে যাইতে দিচ্ছি না এই ইউআরএলে, তখন আমরা এটা দিয়ে হ্যান্ডেল করছি এই মিডিলার দিয়ে। যখন সে ওটিপি পেজে চলে যাচ্ছে এবং ওটিপি পেজে চলে যাওয়ার পরে তখন কিন্তু রিসেট পাসওয়ার্ডে যখন চলে যাচ্ছে, এখানে রিসেট পাসওয়ার্ড চলে গেলে তাকে কিন্তু আমরা ওটিপি পেজে আসতে দিচ্ছে না, এটা হ্যান্ডেল করেছি সেক ওটিপি সেশন মিডলওয়্যার দিয়ে। এবং এই মিডলওয়্যারে জাস্ট আমরা সেশন রাখতেছি, সেটা কন্ট্রোলার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি কন্ট্রোলারে যাচ্ছি, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, আমি অথের ভিতরে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা ফরগট পাসওয়ার্ডে যাচ্ছি এবং ফরগট পাসওয়ার্ডে দেখতে পাচ্ছেন যখন ফরগট পাসওয়ার্ড আমরা এটাকে হিট করতেছি, দেন আমরা এখানে স্টোরে হিট করতেছি। স্টোরে হিট করে দেখুন আমরা ইউজারের ইমেলটাকে নিচ্ছি, ইমেলটাকে নিয়ে ইউজারে আমরা হচ্ছে ইউজার রিকোয়েস্টেড ওটিপি, এখানে ওটিপি দিয়ে আমরা বিভিন্ন ইয়ে করে কাহিনী করে আমরা জাস্ট মেইলটাকে পাঠিয়ে দিচ্ছি কনফার্মেশন ওটিপি জেনারেট করে। তারপরে কনফার্মেশন ওটিপি যখন জেনারেট হয়ে যাচ্ছে, কনফার্মেশন ওটিপি টোটিপি বিভিন্ন কিছু আর কি আমাদের রিলেশনশিপ দিয়ে বিভিন্ন অবজারভার বা ইভেন্ট লিসেনার কল করে এগুলো তৈরি করেছি, এগুলো আমি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখাইছি, সেই কারণে এখানে ডিসকাস করতেছি না, আপনারা ওগুলো দেখে নেবেন যদি আপনারা এগুলো বুঝতে না পারেন। তো এইখানে জাস্ট ওগুলো বিহাইন্ড দ্য সিন ওগুলো করার পরে আমি এইখানে জাস্ট হচ্ছে ভেরিফাই ওটিপিটা পাঠিয়ে দিয়েছি আমাদের ভেরিফাই লিঙ্কে। দেন সে এই রাউটে চলে গিয়েছে এবং এই রাউটে চলে যাওয়ার পরে যদি সে আবার রিসেন্টে ক্লিক করে, এখানে জাস্ট রিসেন্ট আমরা কিন্তু অলরেডি ইউজার পাচ্ছি, যে কারণে আমি আর আমাদের কোনো কিছুই করা লাগেনি, জাস্ট এই ইভেন্টটাকে ট্রিগার করেছি এবং অটোমেটিক্যালি রিসেন্ট লিঙ্ক চলে গিয়েছে। এবং রিসেন্ট লিঙ্ক চলে গেলে আপনারা কিন্তু খেয়াল করেছেন আগেরটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছিল। তো আগেরটা ডিলিট করার জন্য আমি জাস্ট আমাদের যে ওটিপি আছে, ওটিপি যদি এক্সিস্টিং থাকে সেই ওটিপিটাকে ডিলিট করে দিচ্ছিলাম। তো সেটা ডিলিট করার জন্য আমি হচ্ছে আমাদের যে মডেল আছে এই মডেলের জাস্ট হচ্ছে এইটাকে কল করেছিলাম, এই যে এইটুকু। আমি কিন্তু এগুলো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখাইছিলাম, এইগুলো আপনাদেরকে লারাভেলে যদি অ্যাডভান্স নলেজ থাকে আপনারা খুব ইজিলি এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো তারপরে আমি ফরগট পাসওয়ার্ড থেকে চলে গেলাম ভেরিফাই ওটিপি। ভেরিফাই ওটিপিতে এসে আমি জাস্ট চেক করতেছি হ্যাজ এক্সপায়ার্ড কিনা, যদি এক্সপায়ার্ড হয় তাহলে ওটিপি হ্যাজ বিন এক্সপায়ার্ড। আমি এগুলো ডিটেলস মেথডগুলো দেখাচ্ছি না কারণ আমি প্রিভিয়াসলি কিন্তু এগুলো দেখাইছি। তারপরে দেখবেন আমি যদি ওটিপিটাকে নিয়ে আমি এটাকে ইম্পোর্ট করে রিকোয়েস্টেড ওটিপি করে নিচ্ছি এবং ওটিপির সাথে চেক করতেছি, যদি ওটিপি চেক হয় আমি সেশন পুট করে দিচ্ছি ইউজার রিকোয়েস্টেড ওটিপি, যে এটা দিয়ে কিন্তু আমরা চেক করতেছি যে সে অলরেডি ওটিপি রিকোয়েস্ট করেছে কিনা। যদি ওটিপি রিকোয়েস্ট করে তখন কিন্তু তাকে আমরা রিডাইরেক্ট করে দিচ্ছি রিসেট পেজে এবং সাথে কিন্তু ওটিপি ইউআইডিটাকে পাঠিয়ে দিচ্ছি এবং আমরা কিন্তু তাকে এই সেশনটা রাখার কারণ হচ্ছে আমরা যাতে তাকে আবার ওটিপি পেজে ব্যাক করতে না দিই, এই কারণে এটা দিচ্ছি। অ্যান্ড দেন যদি ইরোড থাকে তো ইরোড দিয়ে দিচ্ছি। তো এটাই। আর যদি সে যখন রিসেট পাসওয়ার্ডে চলে যাচ্ছে, অর্থাৎ তাকে আমরা জাস্ট আর কিছুই করছি না, পাসওয়ার্ডটাকে আপডেট করে দিচ্ছি অ্যান্ড দেন এখানে হচ্ছে সেশন 2টাকে আমরা ফরগেট করে দিচ্ছি। এইভাবে আর কি আমরা সাকসেসফুলি কিন্তু আমাদের ওটিপি ভেরিফিকেশন উইথ রিসেট পাসওয়ার্ড করে ফেলেছি উইথ এক্সপাইরেশন টাইম, যেটা আপনারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি সেটা হ্যান্ডেল করেছি। জাস্ট আমি এখানে জাস্ট প্রসেসটা দেখালাম আমি কীভাবে করলাম উইথ জাভাস্ক্রিপ্টের টাইম সহ ইউজারকে দেখাই দিচ্ছি, যেটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং অনেক অ্যাপ্লিকেশনেও কিন্তু এগুলো দেওয়া থাকে। তো ধন্যবাদ।